আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন আমার প্রবাস জীবন। হাত তো আল্লাহ দুইটা দিছে, কাজ কত পরিমাণ এক হাতেই করতে হয়। এই চুলায় মনে করেন মাংস বসিয়ে দিলাম, পেঁয়াজ যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া। এরা তো মশলা কম খায়, তাই দেখেন আর এক পাত্রে সবজি নিয়েছি, সবজিগুলো কাটবো। সেজন্য আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক ময়লা থাকে, বালু থাকে। কি বলবো ভাই, আজকে শুক্রবার, মানে প্রবাস জীবনে 4 বছরের ভিতরে মনে হচ্ছে আজকেই আমার সবচেয়ে কষ্টের দিন গেল। মনটা অনেক অবস্থা খারাপ ছিল, কথা কাটাকাটি করেছি। এদিকে মাংস বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সালসা, এটার নাম খাসির মাংস। সাথে এদিকে আলু ভাজতেছি। মানে 5টা চুলা 5টাই আজকে ধরানো হয়েছে। প্রচুর পরিমাণ বাসায় মেহমান, কিছু করার নেই, এক হাতেই। কিন্তু দেখেন সিরিয়াল মতো দেখানোর মতো শক্তি আমার নেই, কারণ আমার এক হাতে অনেক কাজ করতে হয়, তাই আলাদা আলাদাভাবে। এই সাইডে দেখেন খাসির মাংস, ওই সাইডে আলু ভাজতেছি, আর এক সাইডে মনে করেন চাল ভিজিয়ে রাখছি, বসাবো। এই করে মানে সে একজনের কাজই, কেউ নেই যে সাথে হেল্প করব। মানে কত কাজ। যখন বাবার বাড়ি ছিলাম, একটা কিছু করতে বললে বলতাম পারবো না, মাথা ব্যথা। এখন আর সেরকম কোনো সুযোগ নেই, এক হাতে কত কাজ করতে হয়। যদি আজকে এই কাজগুলি আমার বাবা মা কেউ দেখতো, তাহলে ভাবতো যে তাদের মেয়ে কতটা কষ্ট করে। কারণ কখন এরকম করে করা হয়নি। আলহামদুলিল্লাহ, তারপরও করতেছি, আল্লাহর কাছে শুকরিয়া যে করতে পারতেছি। দেখুন সবজি ছোলাইছি, ওই ছোলকাগুলি সব বেসিনের ভিতরে। মানে কি বলবো, দুঃখের প্রবাসীদের দুঃখ বোঝার মতো পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নেই, আর এরা তো বুঝবেই না। তারপর আলহামদুলিল্লাহ, দেখেন অনেক সবজি কেটে নিয়েছি, কিন্তু ওই যে খাসির মাংস দেখেছেন, ওইটার ভিতরে এই সবজিগুলি সব দিয়ে দিব, তাই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে অনেক ধরনের সবজি আছে, ঘেরা, বেগুন, মিষ্টি কুমড়, তারপরে কুচা, অনেক ধরনের সবজি। মিষ্টি কুমড়াটা কাটতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আবার মিষ্টি কুমড়াটা কেটে নিলাম। দেখেন কত রান্না, এই মাংসের ভিতরে ওই সবজিগুলি সব দিয়ে দিব, সেজন্য কেটে নিয়েছি। আলু ভেজে রেখেছি, বেগুন ভাজতেছি, এখন আবার অন্য পাত্রে এগুলি দিয়ে দিব। এই আর কি, সারাক্ষণ মানে ব্যস্ততা। শুক্রবার দিন আসলে যে কি হয় বাসার ভিতরে বলে বোঝাতে পারবো না। বৃহস্পতিবার দিন থেকেই মেহমান, শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, অনেক সময় বুধবারও, মানে এক এক দিন এক এক রকম মেহমান, বলে বোঝাতে পারবো না। দেখেন শুধু যে আমি কয়টা চুলায় কয়টা পাতিলা দিয়েছি। এটাকেই বলে প্রবাস। হেল্প করার মতো কিন্তু কেউ নেই, একা হাতে করতে হচ্ছে সব কিছু। মানে কতটা পরিশ্রম হয়, যে প্রবাসে থাকে সেই একমাত্র জানে, অন্য কেউ জানবে না। তারপরে একটু পানের তন চুন ঘষলেই মনে করেন অনেক কিছু হয়ে যায়। কি আর করার, দূরপ্রবাস নসিবে আল্লাহ লিখেছে, কিছু করার নেই, করতেই হবে বাধ্যমূলক। এটা ভাগ্যে ছিল, ভাগ্যের উপরে কারো হাত নেই। দেখেন কয়টা পাত্রে বসাইছি, এদিকে গরম পানি দিচ্ছি। মানে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক রান্না ছিল, সেজন্য আমি চাইছিলাম না, কিন্তু তুলে ধরলাম আপনাদের মাঝে। যারা বলে যে প্রবাসে শান্তি, প্রবাস যেয়ে কি করে, দেখেন প্রবাসে এসে কি করতেছি। সবাই প্রশ্ন করে লাইভ চালু করলে, প্রবাসে গেছেন, প্রবাসে কি করেন? এই দেখেন প্রবাসে কি করি। এমনি এমনি চেহারা দেখে কেউ টাকা দেয় না প্রবাসে, ঠিক আছে? পরিশ্রমের ফল, মানে ঘাম ঝরানো টিয়া। এখানে কোনো অবৈধ টিয়া নেই, প্রতিটা টিয়ার পেছনে অনেক ঘাম ঝরিয়ে তারপরে নিতে হয়। যারা প্রবাসে আছে, প্রবাসী ভাইরা কত পরিশ্রম কষ্ট করে, এটা জানে প্রবাসী ভাইয়েরা বোনেরা। দেশি মানুষ বুঝতে পারবে না, তারা জিজ্ঞেস করব কি করেন, কেন গেছেন, কি করতেছেন, তাদের প্রশ্নই হয়েছে এটা। দেখেন
এক হাতে কত ধরনের কাজ করতেছি বলে বোঝাতে পারবো না, কেউ নেই বোঝানোর মতো। যাই হোক, আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই প্রশ্ন করেন বিদেশে গেছেন কেন, দেখেন কি কাজ করেন, তাই আপনাদের জন্য কিছু কিছু ভাইয়াদের জন্য ভিডিওটা তৈরি করা, যে কি কাজ করি দেখেন আপনারা, কত আইটেম করতে হয়। তারপর তো ভিডিওর ভিতরে সম্পূর্ণ ভিডিও করে দেখানো সম্ভব না, মাঝখানে মাঝখানে আরও যে কত কাজ করেছি সেগুলি তো বাদই। দেখছেন মাংস কিন্তু ওদিকে কষানো হয়ে গেছে, সবজিগুলি দেওয়া হয়ে গেছে, এদিকে চাল বসায় দিছি, ভাত আলাদা, ভাতগুলিও হয়ে গিয়েছে। ওই সাইডে বেগুন আলু দিয়ে একটা, এটা বলে এখানে যে খাবারের নাম আপনারা শুনলেও ভাববেন যে এটি কী নাম, আজব আজব নাম। দেখেন ভাতটা কিন্তু কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, সবজিটাও হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে আবার তাদেরকে দেওয়ার পালা এসে যাবে, কিচ্ছু করার নেই। দেখেন ভাতটি এখন কিন্তু এই ভাতগুলি আবার সবজির ভিতরে দিয়ে দিব। এখন ভাববেন যে জোহরাফ এগুলো কী রান্না করতেছে, আসলে এগুলো সৌদি আরবের খাবার। খাবার কিন্তু অনেক মজা হয় এবং অনেক সুস্বাদু হয় রান্না করতে পারলে, কারণ আমি অনেক দিন ধরে রান্না করি তো। যাই হোক, লম্বা ভিডিও করছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, লাইক কমেন্ট করবেন প্লিজ, বোনটাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন, এটাই আপনাদের কাছে আশাবাদী। প্লিজ সবাই ভালোবাসা দিয়ে আমাকে একটু পাশে রাখবেন, সবার কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।